মেয়েকে হারিয়ে বাবার বুক ফাটা আর্তনাদ, সন্তান হারানোর শোকে বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছেন মা। ময়মনসিংহের নান্দাইলে প্রেমের প্রস্তাবে রাজি না হয় তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ ও মারধরের শিকার কিশোরীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গত ১ জুন ১০ম শ্রেণী পড়ুয়া মাদ্রাসা ছাত্রী পাপিয়াকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হোসাইন নামে এক বখাটে কিশোর। ৩ মাস নারায়ণগঞ্জের একটি বাড়িতে আটকে ধর্ষণ ও নির্যাতন করে ডান চোখ ক্ষত করে দেয়। এক পর্যায়ে গত ৬ সেপ্টেম্বর মেয়েটিকে তার বাড়ির পাশে আহত অবস্থায় ফেলে যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। চোখের অবস্থা আশঙ্কাজনক থাকায় রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ দিন চিকিৎসা শেষে বাম চোখ বাঁচাতে তুলে ফেলা হয় ডান চোখের কর্নিয়া। অসুস্থ অবস্থায় সোমবার নিজ বাড়িতেই মারা যায় পাপিয়া। বড় বড় ডাক্তার দেখাইলাম, তাদের কোনো চিকিৎসা আর ধরছে না। এই যন্ত্রণা বুক করিয়া পরে মেয়ে মারা গেছে। নির্যাতন করছে, তারপরে দে মায়ে আটতো সারতে পারছে না। মায়ের টেঙ্গে টুঙ্গে বাড়ি দূরির দাগ আছে, শৈল আঘাত আছে, মেলাই আঘাত আছে। এদিকে নির্যাতনকারীকে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আমার বোনের নিজ শারীরিক মানসিকভাবে সব দিক দিয়ে নির্যাতন করিয়া আমার বোনের চোখ নষ্ট করে লাইছে। আগামী প্রজন্ম যেন এই ধরনের শিকার না হয়, দৃষ্টান্তমূলক বিচার এই দেশের জমিনে যদি হয়, আশা করি আর এরকম দুর্ঘটনা ঘটবে না। গত ৯ সেপ্টেম্বর ময়মনসিংহ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন ভুক্তভোগীর বাবা, যার তদন্তের দায়িত্ব দেয়া হয় পিবিআইকে। পিবিআই একটা মামলা আছে, বিষয়ে একটা সিআর মামলা আছে। পিবিআই এই পরবর্তী পদক্ষেপ পিবিআই গ্রহণ করবে। সবকিছু তদন্ত সাপেক্ষে যে বিষয়টি তদন্তে আসে সেটা আমরা খুব শিগগিরই যৌক্তিক সময়ের ভিতরে এটা আদালতে দিতে পারবো বলে মনে করছি ইনশাআল্লাহ। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।